হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমার আরও একটি ভারত বাংলাদেশের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে কিন্তু আমি আবারও খোলামেলা এক সীমান্তে আসলাম। এই দেখেন ভারত বাংলাদেশের সীমান্ত পিলার, 1021 নম্বর সীমান্ত পিলার। এবার সীমান্ত পিলারটা দেখেন, মানে আমার সে হাইটে অনেক উঁচু। তো আমার জানা মতে এত বড় সীমান্ত পিলার আমি কোথাও দেখিনি, মানে আমার চোখে পড়েনি। এই দেখেন, আর এখানে আর একটা মজার বিষয় হচ্ছে, এই যে সীমান্ত পিলারের এই পাশেই এই ভারতের কিন্তু খোলামেলা গ্রাম। এই দেখেন এই যে বাড়িগুলো সব ভারতের বাড়ি, এখানে কোনো কাটাতারে বেড়া নেই। এই দেখেন এই যে জমিগুলো সব ভারতের। আর এইদিকে এই যে আঙ্কেলরা ধান চাষ করছে, আবার কেউ হাল বোয়াচ্ছে গরু দিয়ে। তো সব ভারতের নাগরিক। আর এখানে সবচেয়ে আর একটা টুইস্ট হচ্ছে, আর এখানে রাস্তাটা যে দেখছেন, এই রাস্তাটা কিন্তু সম্পূর্ণভাবে ভারতের রাস্তা। এ দেখেন এই যে সীমান্ত পিলার, এই যে একটা আপনাকে দেখাই, ওই যে একটা সীমান্ত পিলার, মানে এই ভারতের রাস্তা কিন্তু বাংলাদেশের মানুষ ইউজ করে। দেখেন তাতে কোনো সমস্যা হয় না, দেখেন এই যে তাতে কোনো বিএসএফ বিজিবির কোনো বাধা নেই। এলা কোথায় নিয়ে যাচ্ছেন আঙ্কেল? খেতে দিবেন? ও দেখেন এই আঙ্কেল কিন্তু এখান দিয়েই নিয়ে আসলো, অর্থাৎ এই ভারতের যে রাস্তা সেই রাস্তা ধরে আসলো। আঙ্কেলের বাসা এখানেই। তারা নর্মালিভাবে মানে এই ভারতের যে রাস্তা সব সময় তারা ব্যবহার করে। তো আমি গ্রামবাসীর মুখে শুনলাম এখানে কোনো বিএসএফ এবং বিজিবির কোনো বাধা নিষেধ নেই। মানে এখানে আপনার মানে অনেকে বলি, মানে ভারত বাংলাদেশ ভাগাভাগি হওয়ার আগেই কিন্তু এখানে এই রাস্তাটা ছিল। এখান দিয়েই মানে গ্রাম অঞ্চলের মানুষগুলো যাতায়াত করতো। সেই সুবাদে কিন্তু এখনও সেই রাস্তা আছে। যদিও আপনি এই রাস্তা দিয়ে যদি যান, অর্থাৎ ভারতের সীমানা এটা, এদিক দিয়ে কিন্তু ভারতের জমি, এদিক দিয়ে গেলে আপনার আইন বিরোধী হবে। তারপরেও কিন্তু মানে বাংলাদেশের মানুষ এবং ভারতের মানুষ এই দিক দিয়েই যাতায়াত করে, তাতে কোনো সমস্যা হয় না। দেখেন রাস্তা একবার দেখেন, দেখেন ওই আঙ্কেল কিন্তু জমিতে জৈব সার নিচ্ছে। তো দেখি আঙ্কেলের সাথে কিছুক্ষণ কথা বলি। আসসালামু আলাইকুম। ব্যস্ত নাকি? 2 মিনিট কথা বলো আপনার সাথে। আপনার বাসা এখানে কোথায়? ওইদিকে ওইদিকে। এখানে খেতে কি দিচ্ছেন? গোবর গোবরের সার দিচ্ছেন? কত বিঘা আবাদ করছেন? ভূমি আবাদ কমে 10 কালি। 10 কালি। আপনার নিজস্ব জমি এটা? নিজস্ব। আচ্ছা, আপনারা যে গ্রামবাসীরা যে এই ভারতের রাস্তাতে ব্যবহার করেন, তাতে সমস্যা হয় না আপনাদের? না। বিএসএফ কিছু বলে না? না। বিজেপি কিছু বলে না? আমি কোনো খবর নয়। কেন? রাস্তা হয়েছে আগর থেকে হয়েছে। ও মানে আপনার বাপ দাদার আমল থেকে এই রাস্তা? ও তাহলে তো এই জায়গায় তো বিএসএফ আসে না? হ্যাঁ আছে। তোমাদের আসেন না? হ্যাঁ। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানেই। এই ভারতের মানুষ, এই ভারতের বিএসএফ গুলি ধরে নিয়ে যায়? বাংলারে ধরে নিয়ে যায়। বাংলা ধরে ওই দৌড় গড়া পুলিশ ক্যাম্পে পুলিশ আছে না, থানা পুলিশ বাস্তায় পায় না। ও উঠি ফেল দেয়, ধরে চালা। আচ্ছা ধরেন মনে করেন যে ফেল দেয় না, সেটা ফোন করা তাড়াতাড়ি আসেন। সেটা আসিল 2-3 দিন আসিল, তখন ফির মানে মানে পাহাড়ে ধরিয়ে এককে দৌড় মানে পিড়ি ছানা ডাং ধরে যে নিয়ে যায়, তাদের কাছে তো আসলে মানে অবৈধ জিনিস না থাকে। হ্যাঁ থাকে আছে। তা আমাদের কাছে তো নাই, আমাদের তো কোনো সমস্যা নেই। তাহলে সমস্যা না। ও তাহলে আপনাদের এই সীমান্তবর্তী এলাকায় আবাদ কিরকম হয়? এই আবাদ হয় খুব খুব ভালো আবাদ হয়। এবার ধান কত মন পাইছেন এবার? আমরা ধান পাচ্ছি মেলা 50-60 মন। 50-60 মন। আপনাদের আত্মীয় স্বজন ভারতে নেই? আমার আছে। কে কে আছে? তো যাওয়া যাবার নয়, ভিসা করে যাবেন? ভিজে করে উনি আসছে এই গোলগঞ্জের দক্ষিণে বাড়ি, কালকে আসছে। ও আচ্ছা, আপনাদের যাওয়ার ইচ্ছা আছে ভারতে? আমরা ভিজে করা হয় না। ভিসা করবেন? ভিসা করে যাবেন? অত দরকার না করি, ভিজে করে আসছি। আচ্ছা আচ্ছা, জান আঙ্কেল জান। এবার লোক আসছে মামা হাতা বাড়ি হলে বললো কুটি আর ওই কুচবিহার দিয়ে নালমন্দি ওই দিকে ঘুরে আসছে। তাতে আপনারা মানে ভারত বাংলাদেশ ভাগাভাগি হওয়ার আগে ভারতে গেছিলেন? মানে ছোটকালে যখন? হ্যাঁ সংগ্রাম সব গেছি, এমনি গেছি ধুকুরি গেছি, গোলগঞ্জ গেছি, নাম তো সব পাই না। হ্যাঁ গেছি হারিয়ে বেড়াচ্ছি, সিনেমা দেখছি,
খাওয়া দাওয়া করছি ওরই পুলিশ টুলিশ আসি না গাড়ি চড়ছি আপনার বাড়ি যে বাংলা জয় বাংলা জয় বাংলা আর কোনো কথা? যান 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 ছেড়ে দিছে না? ও, তো তখন আপনার বয়স কত ছিল তো আনুমানিক আইডিয়ায়? বয়স ছেলে মনে হয় 15-16 ওবার পায় 16-17 না বছর? বেশি হয়েছে মনে হয় মনে করেন ধরেন আপনার 20-25 বছর। ওইরকম হচ্ছে হ্যাঁ বিয়ে হয়েছে আমার তখন বিয়ে করছিলেন এই তখন? বিয়ে হয়েছিল গেছি একটা বিয়ে হয়েছে ও, তাহলে তো আপনার বয়স তাহলে 30 বছর হ্যাঁ হবে। ভালো ঠিকই আছে হ্যাঁ ও, আচ্ছা যান আঙ্কেল, ভালো লাগলো, খুব ভালো লাগলো, যান। এই ভালো তো না হ্যাঁ আঙ্কেল, আসবে না আসবে আসবে না? হ্যাঁ আচ্ছা যান। এই একটু পরে আসবে না আসবে আজকে আসবেন না কেন? ওই যে লোক অগেছে বাংলার লোক আমার কইছে আজকে জান না আসবেন না মানে মানে বিএসএফ এখানে আজকে আসবে না? আসবেন না কেন? ওই যে বাংলার লোক কাম করবে দেখছে মানে বাংলার লোক এগুলা কি ভারতের মানুষের কাজ করতেছে এগুলা? হ্যাঁ ওই যে করবে দেখছে ও, এগুলা আর এগুলা কি ধরবেন না। এগুলা কি মানে নিষেধ করে দিছে? হ্যাঁ কইছি বাংলার লোক আজ ভারত আসলে ধর্ম ওই যে তোরা নিবি কান্নাচি টক করে গাড়ো আমার কয়া দিয়েছে সাহেব আজকে কিছু কিছু হাঙ্গাম না জান না ও, মানে এরা কি বলছে যে আমরা বাংলাদেশের কামলা নিয়ে ধান কয় চাষ কি করবো? কলি না টিকে দাঙা বেলা ও, এরা এমনিতে বলছে যে আজকে আপনারা আইসেন না, আজকে আজকে আসেন না কোনো হাঙ্গামা নাই। আর হাঙ্গাম দাও তাছাড়া নাই তার সত্ত্বেও কাদা করে ওই যে অগাবে তাছাড়া কি সব সময় আসে? হ্যাঁ মানে তাছাড়া আজকের দিন ব্যতীত সব সময় কি হ্যাঁ বিএসএফ আসে? সব ডেলি আছে 20 জন 10 জন 30 জন 50 জন এসে ওরা কোথায় থাকে? ওই 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 যে ব্রিজ উপরে দেওয়া দাও পুলিশ আছে ছাপড়া আছে ও, তো দেখেন বন্ধুরা, এই যে ভারত বাংলাদেশের সীমান্ত পিলার, এই দেখেন 1020 নম্বর সীমান্ত পিলার। এই যে এই বাসটা বাংলাদেশ, এই বাসটা ভারত, অর্থাৎ মানে এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীটার অর্ধেক এই সাইডে পড়ে গেছে ভারতের, আর অর্ধেক পড়ে গেছে বাংলাদেশের। আর এইদিকেই এই যে বার্ড শপটা দেখছেন, এখানে এটাই কিন্তু ভারতের গ্রাম। ভারতের মানে এখানে আপনার 15-20টা ফ্যামিলি হবে। মানে ভারতের আপনার ওগুলা মানে হিন্দু আছে কিছু, মুসলমানও আছে। মানে এই যে এখানে এই যে আঙ্কেলদের সাথে কথা বললাম, তো আঙ্কেলরা বলছে এটা খোলামেলা সীমান্ত হওয়াতেও ওইরকম এখানে কোনো উশৃঙ্খল নেই, তারা মিলেমিশেই জীবনযাপন করে। আর ভারতের এখানে যে মুসলমান মানুষগুলো আছে তারা ঈদের নামাজ পড়েন কিন্তু আমাদের বাংলাদেশে, তারা কিন্তু মানে আমাদের বাংলাদেশের সমাজে না, তারপরেও তারা ভারতের মানুষগুলো হয়েও তারা বাংলাদেশের সমাজে নামাজ পড়ে। মানে হচ্ছে বছরে 2টা ঈদ আসে, সেই ঈদের যে আমেজটা তারা কিন্তু আমাদের বাংলাদেশ থেকেই ভোগ করে। আর ওইদিকে ভারতে একটা ব্রিজ আছে, ওখানে একটা বিএসএফ টোং করা আছে, তো ওইদিকেও আমি এখন যাব। তো চলেন সামনে যাওয়া যাক। ভারতের নদীতে না? ভারত এখানে কি বিএসএফ আসে এদিকে? হ্যাঁ আইসি দরকার হলে আইসি মানে দরকার ছাড়া আসে না? আইসি উমার তো উমার দেশ ওরা আইসি। আর ওই সামনে যে আমি একটা দেখলাম বিএসএফ একটা ওই যে হ্যাঁ, টহল ডুম ওই করছে, যে বর্তমান ওই যে ছাপড়া তুলছে ওখানে ওখানে যে দেখা যায় ছাপড়া ওখানে কি সব সময় বিএসএফ থাকে? সময় মনে হয় থাকে আমরা তো যাই নি। এই যে ছাপড়া তুলছে না? হ্যাঁ ওইদিকে যান না আপনারা? না আরে- ওটি এডিয়ে আমার বেড়া ধাও বাড়ি ছেনে এডিয়ে বেড়া আমার ধাও মানে আপনাদের এই ভারতের সীমানা যেতে দেয় না? কেন করি যায় ও যে যতক্ষণ দেখে নাই ওই যে নামিলে বা যদি দেখে কিছু সমস্যা হয় কোনো? হইতেও পারে যেহেতু আমার দেশ নয়। না না, আপনার কথা ঠিক আছে, মানে নর্মালি ভাবে আপনাদের যারা এই সীমান্তবর্তী এলাকার মানুষ তারা তো অবশ্যই ভারতে যান। মানে এটা আর একটা ইয়ে আছে যে আপনার বিএসএফ এসে ডাকাডাকি করে বা হুঁশিয়ারি দেয়, ওই রকম ভাবে আপনাদের কোনো হুঁশিয়ারি দেয় নাই? না না হুঁশিয়ারি আর কি দিবে যদি হয়তো একটা ছাগল গরু বা অন্যায় করে দিয়ে হয়তো বা কোনো দলে আসিয়ে একটা পরামর্শ দিয়ে যায় যে এইরকম আমরা তো থাকি নে আমরা এক ক্যাম্পত আসি 10 দিন 20 দিন থাকি বেড়াক টাই যে আমার ভাই আসে এনে হট্টগোল করবেন সবাই তো সমান নয় একজন আসি অন্যায় করলে আরেকজন ধরি নিয়ে গেল অথচ তোমার খেয়াল মতন তোমরা চলবেন যাতে কোনো ও, মানে এই বিএসএফ আপনাদেরকে এরকম করে মানে বলে দিয়ে গেছে? বলি কত সময় দিয়ে যায় আর কি ওই রকম হলি তাই বলি কি সব সময় কয় না ঠিক তার আছে, তো কবার নয়। আমাদের বাংলাদেশের বিজিবি এখানে আসে হ্যাঁ ভিডিও আসে না প্রতিদিনই আসে। এটা কিন্তু ভারতের উপর ছাড়া নদী, মানে নদীর আমার মনে হয় অর্ধেক পড়ে গেছে ভারতে, অর্ধেক পড়ে গেছে বাংলাদেশে না? মানে এখানে মাছ কিরকম ভাবে মারেন আপনারা? ভারতের মানে এই মানে ভারতের মানুষও মারে, বাংলাদেশের মানুষও মারে? বাংলাদেশি মানুষও মারে ভারতের মানুষও মারে মানে তাছাড়া ওইরকম করে মানে ডেকে নেওয়া বা কিনে নেওয়া ওইরকম কোনো অপশন নেই না? ও, মানে এই যে নদীটা, এই নদীর পানি কিরকম হয় আঙ্কেল? পানি এই যে কাঁচা বন্যা হলে এটা এরকম কাছারি হয় না?
এবার বন্যাতে এটা উপরে উঠছে তো পানি। আর এই যে ছেলে পেলে যে খেলছে এগুলো সব ভারতের এগুলো না? বাংলাদেশি বাংলাদেশে কিছু বলে না তো না এমনিতেই? না, যারা ওই বিয়ে সব আইছে সেটা ভাগিয়েছি। আছে ওখানে কিছু মানে হিন্দু মনে হয় আছে, বুঝলি, হিন্দু মানুষ মানে বন্ধুরা দেখেন ওই যে ওখানে আমাদের বাংলাদেশি কিছু ছোট ভাই ব্রাদাররা ক্রিকেট খেলছে ওখানে যে ভারতের মানুষদের সাথে। মানে এখানে এই সীমান্তে নর্মালি ভাবে মানে ভারত বাংলাদেশের মানুষ সবাই মিলেমিশেই এখানে জীবনযাপন করেন, বসবাস করেন, তাদের কোনো সমস্যা হয় না। আর আপনাদের কোনো আত্মীয় স্বজন কি এই ইয়ের ভিতরে আছে? না, আপনাদের কোনো আত্মীয় স্বজন এই 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 গ্রামের ভিতরে নাই? নাই। তো বন্ধুরা আমরা এখন এই যে একটা দোকানে আসলাম, সীমান্তবর্তী একটা দোকান, ছোট্ট একটা দোকান। এখানে কি কি পাওয়া যায় আঙ্কেল এই খাওয়ার মতো? সরষে তারপরেও কি কি পাওয়া যায় মানে খাওয়ার মতো, মানে আমরা এখন জিনিস খাবো? বিস্কুট, বেকারিং, তারপরে আর কি কি আছে? লিচু, দাও নাও, কিছুই নাও, কিছু কেক নাও। কেক নাই আঙ্কেল? কেক নাই, কেক নাই, কেক নাই। তো আমি কেকই খাই। টস নাই ওরকম, টস বিস্কুট গুলো খুলে দাও নাও নাও। তো দেখেন যে কাকা খাওয়া শুরু করেছে। কাকা তুমি কি খেলে? বেকারি টস। এখানে আপনাদের ভারতের কোনো প্রোডাক্ট পাওয়া যায় না তো? না, অন্যান্য দোকানে দেখি আঙ্কেল ভারতের অনেক প্রোডাক্ট পাওয়া যায়, বিক্রি করেন না আপনারা না? তো দেখেন গ্রামের একটা ছোট্ট একটা দোকান, দোকানটা দেখাই পরিসরের। এই যে ছোট্ট একটা দোকান, মানে এই দোকানগুলো দেখলে আসলে খুবই ভালো লাগে, কারণ আমরা ছোটোবেলায় এরকম দোকানে আমরা অনেক জিনিসপাতি কিনে খেতাম, বা গ্রাম অঞ্চলে এরকম দোকানই হয়, খুবই ভালো লাগে সব মিলিয়ে। তো আমার ইচ্ছা ছিল যেহেতু এটা মানে সীমান্তবর্তী এলাকার একটা দোকান, মানে ভারতের কোনো জিনিস পাবো কিন্তু আসলে নেই, তো আমরা এখন বাংলাদেশের বিস্কুটই খাবো। এটা হলো ডিলাইট প্রিমিয়াম, এটা একটা বিস্কুট। হারাই দাও। আপনার দিনে বেচা কেনা কিরকম হয়? 1200 তো অনেক বিক্রি হয়, ভালো বিক্রি হয়। দেখেন সুন্দর একটা দোকান। চা পাওয়া যায় না তো না? বসার মতো ব্রেঞ্চই কই? ব্রেঞ্চ নাই, গ্যালমেল করে সোয়ার করবে তো আপনার কাস্টমার গ্যালমাল করবে না? ওই জায়গা রাখি এখানে বিজিবি আসে না বাংলাদেশের? বাংলাদেশের বিজিবি এসে এখানে খরচ নেয় না, খরচ খায় না? সরকানা বাংলাদেশের লোকের খরচ না, এটা কোন জায়গায় খরচ আর এখানে কি ভারতের কোনো লোক আসে, কাস্টমার আসে? না। ওদের দেশে তো জিনিসের অভাব নেই না? হ্যাঁ দেখেন আমার যে ধরতে গেলে আনা হয় ওই জায়গাতে। আপনারা বন্ধুরা কারা কারা এরকমভাবে গ্রাম অঞ্চলের ছোটোখাটো দোকানে কি কি খরচ খেয়েছেন প্লিজ আমাকে কমেন্ট করে বলে যাবেন। দেখেন দোকানটা একবার দেখেন, কত সুন্দর একটা দোকান। তো বিস্কুটটা অনেক টেস্টি, এখানে তিল দেওয়া হয়েছে। তো আজকে আমি এই যে গ্রামে আসলাম, এই গ্রামটা একেবারে পরিপাটি একটা গ্রাম, মানে সাজানো গোছানো। দেখেন কি ঘন ঘন বাড়ি, দেখেন অনেক ঘন ঘন বসত বাড়ি এখানে, ভালো লাগলো। আর এদিকে আমাদের উত্তরবঙ্গে কিন্তু বন্ধুরা সুপারির বিখ্যাত। এই দেখেন পাশে কিন্তু সুপারি বাগান, এই যা দেখেন। তো আমাদেরও কিন্তু 2-3 বিঘা সুপারি বাগান লাগানো আছে। তো ওখানে আমি মালটারও চাষ করেছি, মালটার বাগান লাগাইছি। সে মালটা এবার ধরে নাই, সেই জন্য আপনাদেরকে মানে ভিডিও করে দেখাইতে পারি নাই। তো ইনশাল্লাহ এবার ধরবে, ধরলে আপনাদেরকে দেখাবো এবং দাওয়াতও করবো, আপনারা আমার বাসায় এসে মালটা খেয়ে যাবেন।